আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি হুসাইন বরাবরের মতো। তো আজকে একটি নতুন ভিডিও, সেটা হচ্ছে যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিগিনার রয়েছে তাদের জন্য মূলত ভিডিওটি। আজকে আমরা তৈরি করব যে একটি অরেঞ্জ লোগো, ঠিক আছে? তো এই যে একটা লোগো রয়েছে অরেঞ্জ, তো এই লোগোটা কীভাবে তৈরি করতে হবে তো এটাই আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি অলরেডি একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি এবং আমি পূর্বে একটি লোগো তৈরি করে রেখেছি, তো সেটাও আমি পাশে রেখেছি। ওকে, তো আমরা এই সাইডে লোগোটা তৈরি করব, আমরা এখন যেটা করব। ওকে, তো প্রথমত আমরা এলিপ টুলস নিব, এলিপ টুলসটা নিব, নেওয়ার পরে শিফট অল্টা প্রেস করে আমরা একটা সুন্দর করে একটা বৃত্ত করে নেব এবং কালারটা আমরা অরেঞ্জ দিয়ে রাখবো। এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, তাছাড়া আপনি হচ্ছে কালার কোডটা গুগল থেকে দেখেও নিতে পারেন। ওকে, তো আমরা কিন্তু বৃত্তটা নিয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমি এতটুকু নিলাম। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে তো এখানে যাব, যাওয়ার পরে আমরা একবারে মিডিল পয়েন্টে শিফট প্রেস করে আমরা একটা লাইন দিয়ে নিব। ওকে, তো আমরা একটা লাইন দিয়ে নিয়েছি, কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো এটাকে যদি আমরা স্টক কালারটা একটু বাড়াই দিই তাহলে আমরা দেখতে পারবো। কালারটা আমরা দিয়ে দিই আপাতত হোয়াইট। ওকে, তো এখানে 20 অনেক হয়ে গিয়েছে, তো আমরা কত রাখতে পারি? আমরা 14 রাখলে মনে হয় বেটার হয়। তো আমি 14ই রাখলাম, বা 13 রাখতে পারি। ওকে, 13 রাখলাম। তো এটা রাখার পরে এখন হচ্ছে আমাদের যে কাজটি করা লাগবে, অবশ্যই দেখবেন যেন এটা মিডিল পয়েন্টে থাকে। তো এটা কিন্তু মিডিল পয়েন্টেই রয়েছে। তো এখন যেটা করতে হবে, এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে যে এখানে একটা টুলস রয়েছে রোটেট টুলস, এখানে যাবেন, যার পরে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। প্রথমত অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, করার পর আবার এখানে যাওয়ার পরে রোটেট টুলসটা সিলেক্ট করবেন, করার পর অল্টা প্রেস করবেন, করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে 45 ডিগ্রি দিয়ে দিবেন আপনারা। তো আমি অলরেডি দিয়ে রেখেছি। তারপর এখানে পেস্ট করবেন, প্রেস করবেন। তারপরে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে অটোমেটিক্যালিভাবে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। কন্ট্রোল ডি প্রেস করবেন, আমি আবারও বলি কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, তো এইটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন এখন পুরোটা সিলেক্ট করবেন, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন এবং ওকে প্রেস করবেন। ঠিক আছে, তো এটা সিলেক্ট অবস্থায় রাখবেন। রাখার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলসটা ইউজ করবেন। তো শেপ বিল্ডার টুলের যে কাজটা, সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ওখান থেকে একটা ভিডিও দেখে আসতে পারেন। তো অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেটাকে আমি অল্টা প্রেস করে কেটে দিব। ওকে, তো আমি সবগুলো কিন্তু কেটে দিলাম। ওকে, এবার আমি সবগুলো কেটে দিয়েছি। তো এইবার যে কাজটা করতে হবে, যে আমরা যে ক্লিপ টুলসটার মাধ্যমে যে একটি বৃত্ত নিয়েছিলাম, তো সেইটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমরা এডিটে যাব, কপি করব এবং আবার এডিটে যাব, পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ প্রেস করলেও কিন্তু হতো। তারপরে আমরা নিচে এটা টেনে বড় করে নিব। ওকে, এবং ফিল কালারটা আমরা হচ্ছে নান করে দেবো এবং স্টক কালারটা আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, তো স্টক কালার সাদা রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে স্টক কালারটা আমাদের সাদা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের কি করতে হবে, আমাদের অনেক বেশি নেওয়া হয়ে গেছে, সে কারণে এমন দেখাচ্ছে। তো আমরা 10, 11 পর্যন্ত রাখার পর এইটাকে আমরা আমাদের ইচ্ছে মতো যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই রাখবো বাইরে। একটু কমাই বাড়াই দেখবেন যে আসলে আপনার কাছে কেমন লাগছে। ডিজাইনটা মূলত আপনার উপর নির্ভর করে যে আপনার কাছে কেমন লাগছে। অবশ্যই আপনি বেস্ট দিয়েই চেষ্টা করবেন। তো দেখুন অলরেডি কিন্তু কিছুটা লুক এসেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো অলরেডি এতটুকু কাজ করা হয়েছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এই যে বাইরের যে রাউন্ডটা রয়েছে এটার কাজ আপাতত নেই। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে হাইড করে রাখি আপাতত। তো হাইড করে রাখলাম, তারপরে পুরোটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে যে এই যে আমরা যে লাইনটা নিয়েছিলাম, তো লাইনটাকে আমরা এখন রিমুভ করে দিব। তো আমি প্রতিটা লাইনকে রিমুভ করে দিলাম। ওকে, এটা একটা ফিল কালার সাদা হয়ে আছে, তো এটাকে আমি রিমুভ করে দিলাম অল্টার প্রেস করে, অবশ্যই শেপ বিল্ডার টুলস নিয়ে। ওকে, তো আমি সবগুলো কিন্তু দিলাম রিমুভ করে। তারপর একটু জুম করে নেবেন, কন্ট্রোল অল্ট্রা এবং মাউসের যে স্ক্রল বার রয়েছে সেটাকে জুম ইন জুম আউট করলে কিন্তু
জুম করতে পারবেন বা জুম আউট করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলোকেও আমি অল্টার প্রেস করে ডিলিট করে দিই। ওকে, তো ওকে, আমি কিন্তু সবগুলোই কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন সিলেক্ট অবস্থায় রয়েছে, এখান থেকে আসার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, করার পরে এটাকে একটু জুম করে নিতে পারেন। তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখান থেকে জাস্ট একটু টান দিলেই হয়ে যাবে অনেক সুন্দর করে। ওকে, তো আপনার ইচ্ছে মতো এখান থেকে করে নেবেন। তো আমি এটা রাখি আপাতত, কেমন লাগে দেখি। ওকে, তারপরে যেটা করতে হবে, আমাদের যে বাইরের রাউন্ডটা ছিল তো সেটা এখন ফিরাই আনতে হবে। তো আপনি কোথায় যাবেন, অবজেক্টে যাবেন এবং শো অলে ক্লিক করবেন, তাহলে কিন্তু চলে আসবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু সুন্দর একটি অরেঞ্জ লোগো তৈরি হয়ে গিয়েছে। এখন এই লেখাগুলো লিখতে হবে। তো লেখাগুলো লেখার জন্য যেটা করতে হবে, আমি কপি করে রাখি সবগুলো, অরেঞ্জ কপি করলাম এবং যে ফন্টে আমি ইউজ করেছি সেটা হচ্ছে মনস্টার। তো এটা আমি সুন্দর আপনারা সাইজ করে নেবেন, আপনাদের মতো ফন্টের সাইজ করবেন বা কেমন কালার, অবশ্যই কালার অরেঞ্জ কালার দিলে অনেক ভালো লাগবে। তারপরে যে ফুটিটা রয়েছে এটাকেও আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে অল্টার প্রেস করে আবার কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। ওকে, তো এখন আমি পেস্ট করে দিলাম, তাহলে দেখুন হয়ে গেল। তো এখানে আমি কালারটা ইউজ করেছি সবুজ কালার, এটা অরেঞ্জ কালার রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে শুধু জাস্ট আমি সাধারণ একটি ফন্ট ইউজ করেছি, আর এখানে ট্যাগলাইন হেয়ার এটা লেখা রয়েছে, তো এটাও আমি এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম। তো এটা হচ্ছে একটা লেখা রয়েছে, সাধারণ লেখা, এখানে আপনারা অনায়াসে পারবেন, এটা আমি দেখাচ্ছি না। তো এটাকে আমি হচ্ছে এখন অ্যালাইন করে দিব। ওকে, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করবেন এবং সরি, যেটা করতে হবে প্রথমে এটাকে আপনার গ্রুপ করে নেবেন দুইটা, যেহেতু দুই রকম। তারপরে দুইটা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিবেন। ওকে, মূলত সবগুলোকে এবার আমি গ্রুপ করে দিব। ওকে, তো সবগুলোকে গ্রুপ করার আগে আমি হচ্ছে সবগুলোকে আবারও এক্সপ্যান্ড করে দিই, তাহলে আর কি ভালো হয়, যেন জুম ইন জুম আউট করার সময় যেন এটা সমস্যা না করে। ওকে, এবার আমি এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিবেন এবং এটাকে আমি সবগুলো সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে দেখুন যে অনেক সুন্দর কিন্তু একটা লোগো তৈরি হয়ে গিয়েছে। এইটার চেয়ে কিন্তু এই লোগোটাই অনেক ভালো লাগছে আমার কাছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা আশা করি এইভাবেই আপনারা চর্চা করবেন, চর্চা যত করবেন যারা বিগিনার রয়েছেন, আসলে আপনাদের চর্চাটাই মূল বিষয়, যে ডিজাইনকে আরও সুন্দর করার জন্য। তো আসলে ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি কোনো সমস্যা হয় বা আপনার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।